প্রিয় দর্শক, এই মহান ব্যক্তিটিকে চেনেন নাকি আপনারা? এনাকে দেখতে অনেকটা মানুষের মতো হলেও ইনি একটি ভার্চুয়াল সত্তা। আত্মা, প্রেতাত্মা, ভূতাত্মা এবং পরমাত্মার সঙ্গে এনার নিত্য ওঠা বসা। সবার অলক্ষ্যে ইনি সর্বত্র বিচরণ করেন এবং হিন্দু সনাতন মতে অন্যের ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। বাবু, এই কয়েকদিন আগে বাড়ি বাড়ি মল মূত্র থুতু কফ সংগ্রহ করে প্যাথোলজি ল্যাবে পৌঁছে দেওয়া এক ব্যক্তিকে ডাক্তার সাজিয়ে ইনি দীনকৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে চরম কুৎসা এবং উস্কানিমূলক একটি ভিডিও তৈরি করেন। দীনকৃষ্ণকে বদনাম করা এবং মানুষকে উত্তেজিত করে দীনকৃষ্ণের উপরে আক্রমণ করা ছিল এই ভিডিওর লক্ষ্য। একেবারে ঠিক ধরেছেন, ইনি ইন্দ্র মিত্র, ৩-৪ বার জেল খাটা দাগি আসামি। বিশ্বাস হচ্ছে না? দেখুন নিজের চোখে, প্রাণ ভরে শুনে নিন এই দাগি আসামির সনাতনী বচন। এরা জানে না যে ৩-৪ বার জেল খেটে আসা আসামি আমি একজন, সনাতন ধর্মের জন্যই। যে ৩-৪ বার জেল খেটে আসা আসামি আমি একজন। শুনলেন তো? ধর্ম রক্ষা করার জন্যই নাকি তাকে বারবার জেলে যেতে হয়। তিনি ধর্ম রক্ষার অতন্দ্র প্রহরী। মজার ব্যাপার হলো, ইনি নিজেকে হিন্দু সনাতনী বলে দাবি করেন। গলায় একগাছা দড়িতে জড়ানো কাঠের টুকরো টুকরো মালা আর কপালে হাঁড়ি কাঠের চিহ্ন এঁকে তিনি সনাতন ধর্ম রক্ষা করেন এবং অন্যকে ট্রিটমেন্ট দেন। অনর্গল মিথ্যে কথা বলা, অনর্গল কুৎসা রটানো, প্রতিনিয়ত মানুষের অনিষ্ট করাই এনার ধর্ম। সরি এনাদের ধর্ম, এই সনাতন ধর্মাবলম্বীদের ধর্ম। আর এই সনাতন ধর্ম রক্ষা করতে গিয়েই তাকে বারে বারে জেলে যেতে হয়। ভাবুন অবস্থা। 10ই ফেব্রুয়ারি দীনকৃষ্ণ ঠাকুরের উপর প্রাণঘাতী হামলার ভিডিওটি এনআর আইডি থেকেই প্রকাশিত হয়। কয়েকটি ভিডিওর কোলাজ করে এই ধর্মপ্রাণ নিতান্ত প্রাণীটি রটিয়ে দেন যে দীনকৃষ্ণ ঠাকুরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আনন্দে উদ্বাহু হয়ে জানাতে থাকেন যে তার সনাতনী ভাইয়েরা দীনকৃষ্ণ ঠাকুরকে ট্রিটমেন্ট দিচ্ছেন। ভয়েস অফ বহুজনের চ্যানেলে লাইভ করে বিশিষ্ট সমাজসেবী এবং আইনি পরামর্শদাতা শরদিন্দু বিশ্বাস যখন জানিয়ে দেন যে এই ইন্দ্র মিত্র যে গর্তেই লুকিয়ে থাকুক তাকে ধোঁয়া দিয়ে টেনে বের করে আইনের হাতে তুলে দিতে হবে। লাইভ করেছে ভিডিওতে। কালকে আমি জানি ও ভিডিও মুছে দিতে বাধ্য হবে, কিন্তু তার আগে আমরা ভিডিওগুলোকে যেভাবে সংরক্ষণ করতে হয় সেইভাবে সংরক্ষণ করে নিয়েছি। ও পালিয়ে বাঁচতে পারবে না। ও এখন থেকে ওর ভিডিওগুলোকে মুছে দিলেও পালিয়ে বাঁচতে পারবে না, কারণ আমরা খুঁজে নেব। যে গর্তেই থাকুক না কেন ওটাকে আমরা খুঁজে নেব, কারণ ওর জন্যই এই ছেলেটির জন্যই ফেক ডাক্তার সাজিয়ে দীনকৃষ্ণ ঠাকুরের ইতিহাস বলার চেষ্টা করেছে। সে ভিডিও আমাদের কাছে রয়েছে। এবং আজকের আন্দোলন সংগঠিত করার জন্য পরিকল্পিতভাবে এই ছেলেটি যে ইউটিউবার, ওই ছেলেটির নাম ইন্দ্র, সেই ছেলেটি সম্পূর্ণভাবে দায়ী। ইন্দ্র মিত্র বহুজন সমাজ থেকে, গুমা বারাসাতের এই ইন্দ্র মিত্র বহুজন সমাজ থেকে নিস্তার পাবে না। ইন্দ্র মিত্র যে গর্তেই লুকিয়ে থাকুক। ওই ইন্দ্রমিত্র আগে বাবা সাহেবকে নিয়ে অনেক গালাগালি করেছিল, তো শেষে তারা ক্ষমা চেয়েছিল। সুরজিৎ দা প্রতিবাদ করার পরে ও ক্ষমাও চেয়েছিল। তো এদের মানসিকতা ওই রকম, বুঝেছেন? এরা তো নিজেদের ইতিহাস জানে না। ওর যে ফেসবুক পেজ অথবা ইউটিউবে দুটো টাকা পাওয়ার জন্য, টিআরপি বাড়ানোর জন্য এই ধরনের সর্বনাশ আগুন নিয়ে খেলছে। এই আগুন যে ওর লেজে আগুন হবে কিনা এটাও বুঝতে পারছে না। কালকেই ব্যবস্থা দেখছি আমরা যে তোমাকে আইনের আওতায় এনে কিভাবে বুঝিয়ে দেওয়া যায় যে একটা গণতান্ত্রিক দেশে তার প্রত্যেকটা নাগরিকের মত প্রকাশের অধিকার আছে এবং মত প্রকাশের অধিকার দেওয়া হয়েছে সংবিধানে।
একটা মানুষ যুক্তিবাদী ধর্মের আলোতে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারে, সেটা তোমার ধর্মানুভূতিতে আঘাত করলেও আরেকজনের চেতনাতে চেতনার বিকাশ ঘটছে। এরপরেই তিনি আর একটা ভিডিও তৈরি করেন এবং জানিয়ে দেন যে তার ঠিকানা পাওয়া অত সহজ হবে না। প্রিয় দর্শক, আপনারা কি জানেন কে এই ইন্দ্রমিত্র? ইনি কি ভারতীয়, না ইনি বাংলাদেশি? ইনি ঘুষপেটিয়া, না অবৈধ অভিবাসী? আপনারা কি জানেন কবে এই অতি চালাক ধর্মপ্রাণ মানুষটির নাম ভোটার তালিকায় উঠেছে? তার বাড়ি কোথায়, ঠিকানা কি, বাবার নাম কি, কোন গ্রামে কোন থানায় বাস করেন, এখন তিনি কোথায় আছেন, সেখানে কি কাজ করেন? সম্ভবত এতগুলি দ্বন্দ্ব আছে বলেই তিনি একটি ভার্চুয়াল চ্যানেল করে এই সনাতনী ধর্মাচরণ চালিয়ে যাচ্ছেন। এরা জানে না যে 3-4 বার জেল খেটে আসা আসামি আমি একজন, সনাতন ধর্মের জন্যই এখনো আমার হাজিরা চলে। এরা জানে না, ভুলে গেছে। ভাবছিলেন তার নাগাল পাওয়া যাবে না, তাকে আইনের আওতায় আনা অত সহজ হবে না। কিন্তু বহুজন সমাজের কর্মকর্তারা যে কথা বলেন সে কথা করে দেখান। একেবারে হাঁড়ির খবর টেনে বার করা হয়েছে এই ব্যক্তির। বহুজন সমাজকর্মীদের জন্যই ভয়েস অফ বহুজনের হাতে এসেছে সমস্ত তথ্য। এই ইন্দ্রমিত্রের কি কাস্ট, তার বাবা কোন খালে বিলে কোথায় মাছ ধরে বেড়াতেন, এখনো বাংলাদেশে কে কে রয়েছেন, একেবারে বুথ কমিটির কাছ থেকে তুলে আনা হয়েছে সমস্ত বিবরণ। সব দেখে মনে হচ্ছে যে কপালে হাঁড়ি কাঠের চিহ্ন এঁকে সনাতন ধর্ম রক্ষা করাটি এবার বেশ কঠিন হয়ে পড়বে।